WBCS যে মক টেস্ট সিরিজ চলছে, আজকে তার 5 নম্বর পার্ট। 5 নম্বর মক টেস্ট চলছে। আজকের প্রশ্নের সংখ্যা 30টা প্রশ্ন রয়েছে। এই 30টা প্রশ্নের মধ্যে তোমরা কত পাও দেখে নাও। চলো, প্রথম প্রশ্ন, হুইচ কান্ট্রি উইল হোস্ট দি ফার্স্ট বিমস্টেক বিজনেস সামিট 2024? অর্থাৎ কোন দেশ ফার্স্ট বিমস্টেক বিজনেস সামিট হোস্ট করতে চলেছে? সঠিক উত্তর হবে, বলো তোমরা যদি জেনে থাকো বলে দাও। সঠিক উত্তর হবে কি? ইন্ডিয়া। ইন্ডিয়া প্রথম বিমস্টেক সামিট আয়োজন করতে চলেছে। ওকে, এখানে ডিটেলস রয়েছে, ডেসক্রিপশানে পুরো ডিটেলস রয়েছে। ইন্ডিয়া এই 6ই আগস্ট, দেখো 6ই আগস্ট 2024 সালে নিউ দিল্লিতে বিজনেস সামিট আয়োজন করেছে ইন্ডিয়া। ডিটেলস রয়েছে, তোমরা যারা পিডিএফগুলো নিতে চাও, ঠিক আছে, মক টেস্ট পিডিএফগুলো নিতে চাও, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে তুমি পিডিএফগুলো পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন, টু এন্ড ইন স্মোক, এটা হচ্ছে তোমার এডিয়ামস। টু এন্ড ইন স্মোক কী হবে? সঠিক উত্তর হবে টু রুইন ওয়ান সেলফ, অর্থাৎ একজন নিজেকে ধ্বংস করা, এটা হচ্ছে কি এন্ড, টু এন্ড ইন স্মোক। নেক্সট, হুইচ কান্ট্রি হ্যাজ সিকিউরড দি অপারেশনাল রাইট ফর দি টার্মিনাল অফ অ্যাট মঙ্গল পোর্ট ইন বাংলাদেশ? খুব ভালো প্রশ্ন। বলছে কোন দেশ সিকিউর করেছে অপারেশনাল রাইট টার্মিনাল অফ অ্যাট মঙ্গল পোর্ট? মঙ্গল পোর্টটা এরকম প্রশ্ন আসতে পারে, মঙ্গল পোর্ট কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে বাংলাদেশ। ওকে, এই মঙ্গল পোর্টের অপারেশন রাইটস টার্মিনাল ইউজ করার রাইটস পেয়েছে কোন দেশ? সঠিক উত্তর হবে ইন্ডিয়া। যদিও বর্তমানে রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের রিলেশন অতটা ভালো নেই, সেই কারণে এই সমস্যা তৈরি হতে পারে ভবিষ্যতে। নেক্সট প্রশ্ন, হুইচ ইনস্টিটিউশন অনার গুগল সিও, অর্থাৎ গুগল সিও সুন্দর পিচাই ওয়াজ এ অনারারি ডক্টর অফ সায়েন্স ডিগ্রি? অর্থাৎ গুগলের সিও সুন্দর পিচাই কোন ইনস্টিটিউশন থেকে সায়েন্সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে? সঠিক উত্তর হবে আইআইটি খড়গপুর। তোমরা যারা এই প্রশ্নের অ্যান্সার দেবে একটু পজ করে সঠিক উত্তরটা দেবে, তারপর আমি কারণ সঙ্গে সঙ্গে আমি উত্তর বলে দেবো, কারণ একটু দেরি করলে সমস্যা তৈরি হবে, আমি কন্টিনিউয়াস বলে যাব। ওকে, পরের প্রশ্ন, হু ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ? ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের নাম কি? সঠিক উত্তর বিপিন রাওয়াত। নেক্সট, আয়োডিনের অভাবে কী রোগ হয়? আয়োডিনের অভাবে কী রোগ হয়? এই পরীক্ষায় বারবার আসে, সঠিক উত্তর হবে গলগণ্ড রোগ। সঠিক উত্তর হবে গলগণ্ড। নেক্সট, ভারতের প্রথম বিচারপতি কততম? ভারতের প্রথম বিচারপতি কততম? বর্তমানে কিন্তু 50তম হবে, ওয়াইএস চন্দ্রচূড়। ঠিক আছে, চন্দ্রচূড় 50তম বিচারপতি, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি। নেক্সট, হুইচ স্টেট ইজ অর্গানাইজড এ গ্র্যান্ড ঝুমার ড্যান্স পারফর্ম ফিচারিং 8000 টি ট্রাইবস আর্টিস্ট? অর্থাৎ কোন রাজ্য ঝুমার ড্যান্স পারফর্ম করেছে 8000 চা বাগানের যে কর্মী রয়েছে, আর্টিস্ট রয়েছে, তাদের নিয়ে 8000 কর্মীদের নিয়ে, আর্টিস্টদের নিয়ে ঝুমার ড্যান্স পারফর্ম করেছে? কোন রাজ্য সরকার? সঠিক উত্তর হবে আসাম রাজ্য সরকার। আসাম রাজ্য এই 8000 শ্রমিক টি ট্রাইবস নিয়ে ঝুমার ড্যান্স পারফর্ম করেছে। ওকে, খুব ভালো প্রশ্ন। দেখো, আসাম গভর্নমেন্ট ইজ পারফর্মিং ফর দি ইমপ্রেসিভ ঝুমার ডান্স পারফরমেন্স ইনভলভিং 8000 ট্রি ট্রাইবস আর্টিস্ট। ওকে, নেক্সট, রাস্তাঘাট বানানোর জন্য কলকাতা কর্পোরেশন একটি কি চাপানো কাজ, স্বেচ্ছাধীন কাজ, না অর্পিত কাজ, না বাধ্যতামূলক কাজ? অবশ্যই কলকাতা কর্পোরেশন রাস্তাঘাট তৈরি করা বাধ্যতামূলক কাজ। নেক্সট, দেহের এক বা একাধিক ভিটামিনের স্বল্পতাজনিত অবস্থাকে কি বলা হয়? এক বা একাধিক ভিটামিনের কম হলে সেটাকে কি বলা হয়? কম হলে সেটাকে হলো হাইপো ভিটামিনোসিস। ওকে, হাইপো হবে, যখন বেশি হয়ে যাবে তখন হাইপার। নেক্সট, ভয়েস চেঞ্জ করো। দার্জিলিং গ্রো ট্রিজ? সঠিক উত্তর কি হবে? দার্জিলিং গ্রো ট্রিজ। ট্রি ইজ বিং গ্রোন ইন দার্জিলিং, লেট দি ট্রি বি গ্রোন ইন দার্জিলিং, ট্রি ইজ গ্রোন ইন দার্জিলিং, টি গ্রো ইন দার্জিলিং। কী হবে? সঠিক উত্তর হবে টি ইজ গ্রোন ইন দার্জিলিং।
সঠিক উত্তর হবে ট্রিজ গ্রোন ইন দার্জিলিং। নেক্সট, রাজ্য বিধানসভার অধিবেশন কে ডাকেন? রাজ্য বিধানসভার অধিবেশন কে ডাকেন? সঠিক উত্তর হবে রাজ্যের মুখ্যমন্ত্রী, না রাজ্যপাল, নাকি রাজ্যের আইনমন্ত্রী, না বিধানসভা স্পিকার। অধিবেশন ডাকেন রাজ্যের বিধানসভার স্পিকার। রাজ্যের অধিবেশন কে ডাকেন? বিধানসভার স্পিকার। নেক্সট, হু সিকিউর দি ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল অ্যাট দি প্যারিস 2024 অলিম্পিক সিঙ্গেলস টাইটেল টেনিস? অর্থাৎ পুরুষ বিভাগের টেনিস প্রতিযোগিতায় 2024 সালে গোল্ড মেডেল কে পেয়েছে অলিম্পিকে? উত্তর হবে নোভাক জোকোভিচ। নেক্সট, হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ বিন significantly affected by the cyclone Remal between March and May? অর্থাৎ মার্চ এবং মের মধ্যে সাইক্লোন রেমাল কোন রাজ্যে এফেক্ট করেছে সবথেকে বেশি? সিগনিফিক্যান্ট এফেক্ট কোন রাজ্যে সবথেকে বেশি তাৎপর্যপূর্ণভাবে এফেক্ট করেছে? সঠিক উত্তর হবে মিজোরাম, না মেঘালয়। সঠিক উত্তর হবে মিজোরাম। মিজোরামে সবথেকে বেশি এফেক্ট করেছে, পশ্চিমবঙ্গ থেকে হয়ে মিজোরামে গেছে। দেখো মিজোরাম হ্যাজ বিন heavily impacted by cyclone Remal. 42 পিপল রিপোর্টেড ডায়েড, মারা গেছে, এবং 5938 হাউস ডিস্ট্রয়েড বিটুইন দি মার্চ অ্যান্ড মে। মাসের যে রেমাল, মে মাসের 26-27 তারিখে যে রেমাল হয়, সেই রেমালে 42 জন মারা গেছে এবং হচ্ছে 5938 হাউস ডিস্ট্রয় হয়ে গেছে। দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিকোয়েস্টেড টু 237 করোড় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মানে রিহেবিটেশনের জন্য চেয়েছে। ওকে, এবং সাইক্লোন রেমাল ড্যামেজ ইনক্লুডস disrupted the electrics and water supply due to the landslide and flood. অর্থাৎ বন্যা এবং ভূমিধসের জন্য পার্বত্য অঞ্চলে অর্থাৎ মিজোরামের ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই সব কিছু ডিস্ট্রয় হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্ন, ভিটামিন এ রাসায়নিক নাম কি? ভিটামিন এ রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে রেটিনল। সঠিক উত্তর হবে রেটিনল। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951 থেকে 52 সালে নির্বাচন শুরু হয়, মানে অনুষ্ঠিত হয়। 51 ডিসেম্বরে শুরু হয়, 52 পর্যন্ত চলে। টু হিট দি নেলস রাইট অন দি হেডস, এটা কি হবে? ইডিয়মস হবে। টু হিট দি নেলস রাইট অন দি হেডস। সঠিক উত্তর হবে টু ডু রাইট থিংস। টু ডু রাইট থিংস। When is World Lungs Cancer Day observed annually? প্রতি বছর কবে ওয়ার্ল্ড লাংস ক্যান্সার ডে অবজার্ভ করা হয়? সঠিক উত্তর হবে 1 আগস্ট। নেক্সট, হুইচ কান্ট্রি, 19টা প্রশ্ন হয়ে গেল। 19টা প্রশ্ন হয়ে গেল, কতগুলো হয়েছে দেখে নাও। হুইচ কান্ট্রি ইজ কারেন্টলি ফেসিং এ মেজর পলিটিক্যাল ক্রাইসিস ফলোইং দি রেজিস্ট্রেশন অফ ইটস প্রাইম মিনিস্টার রেজিগনেশন অফ দি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা? অর্থাৎ কোন দেশের সম্প্রতি মেজর পলিটিক্যাল ক্রাইসিস দেখা গেছে এবং রেজিগনেশন দিয়েছে শেখ হাসিনা? সঠিক উত্তর হবে বাংলাদেশ। ডিটেলস এক্সপ্লেনেশন রয়েছে, একটু পড়ে নেবে, এখানে আর ডিসকাস করছি না। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে? ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়? কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়? প্রত্যেকে জানো মানি বিল কেবলমাত্র লোকসভাতে আনা যায়। নেক্সট, ইডিয়মস টু স্মেল রেট, দি স্মেল এ র্যাট, টু স্মেল এ র্যাট, অর্থাৎ স্মেল মানে গন্ধ, এ র্যাট ইঁদুরের গন্ধ। টু সাসপেক্ট ফুল ডেইলিংস। সঠিক উত্তর হবে টু সাসপেক্ট ফুল ডেইলিং। হুইচ সিটি রিসিভড দি ওয়ার্ল্ড ক্রাফট সিটি সার্টিফিকেট ফ্রম দি ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল? অর্থাৎ কোন সিটি, কোন শহর সম্প্রতি ওয়ার্ল্ড ক্রাফট সিটির সার্টিফিকেটের মর্যাদা পেয়েছে ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল থেকে? সঠিক উত্তর হবে কাশ্মীর। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অবসরের গ্রহণ বয়সকাল কত? অবসর গ্রহণ কত হবে? রাজ্য সার্ভিস বলেছে, তাহলে স্টেট হলে 62 আর সেন্ট্রাল হলে 65, মনে রাখবে। মানবদেহের হৃৎপিণ্ডের আবরণকে কী বলা হয়? মানবদেহের হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় কি? পেরিকার্ডিয়াম। ওকে, সঠিক উত্তর হবে পেরিকার্ডিয়াম। নেক্সট, হু ইজ দি অথর অফ দি বুক
ইন্ডিয়া অ্যাট দি রেট অফ 100, এনভিসিংস টুমরো, ইকোনমিক অ্যান্ড পাওয়ার হাউস। দেখো কোন এই বইটা লেখককে, ইন্ডিয়া অ্যাট দি রেট অফ 100, সঠিক উত্তর হবে কেভি সুব্রমণিয়াম। কেভি সুব্রমণিয়াম। কেভি সুব্রমণিয়াম। নেক্সট, ভয়েস চেঞ্জ করো। হু ইজ ক্রিয়েটিং দিস মেস? ওকে, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। দেখো কী হবে, প্রথম অপশান কী আছে, হু হ্যাজ বিন ক্রিয়েটেড দিস মেস। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাই হু থাকলে কী হয়, বাই হুম দিয়ে শুরু হয়, তাহলে লেখো বাই হুম। এই তিনটের মধ্যে, নিচে তিনটের মধ্যে যে কোনো একটা হবে। বাই হুম দিস, এটা প্রেজেন্ট টেন্সে আছে, দিস মেস ইজ বিং ক্রিয়েটেড, ইজ বিং ক্রিয়েটেড। সঠিক উত্তর হবে সি। সঠিক উত্তর হবে সি, বাই হুম দিস মেস ইজ বিং ক্রিয়েটেড। চলো 27 নম্বর হয়ে গেল। 28 নম্বর প্রশ্ন কি বলছে, স্পিকার কীভাবে ঠিক করা হয়? স্পিকার কীভাবে ঠিক করা হয়? স্পিকার মানে লোকসভার সদস্যদের দ্বারাই তো ঠিক করা হয়। সঠিক উত্তর হবে লোকসভার সদস্য। লোকসভার সদস্যদের দ্বারা ঠিক হয়। 29 নম্বর প্রশ্ন, ইন হুইচ স্টেট ডিড ক্লাউড ব্রাস্ট ট্রিজার ফ্লাড লিড এক্সটেন্সিভলি ড্যামেজ দি ফ্যাটাল লিস্ট? অর্থাৎ কোন রাজ্যে সম্প্রতি ক্লাউড ব্রাস্ট অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যা হয়েছে এবং হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। এটা সম্প্রতি হলো হিমাচল প্রদেশ। চলো লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, ভিটামিন ভিটামিন থিয়ামিনের অ্যান্টিভিটামিন কী হবে? ভিটামিন থিয়ামিনের অ্যান্টিভিটামিন কী হবে? সঠিক উত্তর হবে পাইসিরিয়াম। সঠিক উত্তর হবে কি পাইসিরিয়াম। ওকে, তো এই হলো 30টা প্রশ্ন আজকে আলোচনা হলো। 30টা প্রশ্ন নিয়ে আলোচনা হলো আজকে, হলো পঞ্চম মানে 5 নম্বর সেট। ওকে, পরের ভিডিওতে আসছে 6 নম্বর সেট আসবে। ওকে, তো 30টা প্রশ্নের মধ্যে কত উত্তর হলো দেখে নাও। আমি আজকে একটা প্রশ্ন করছি, এটা হচ্ছে হোমওয়ার্ক মিনস হচ্ছে তোমরা যদি যারা পারো তোমরা বলে দেবে যে সম্প্রতি ভারতবর্ষের কতগুলো ল্যাঙ্গুয়েজ ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছে এবং সেই ল্যাঙ্গুয়েজগুলো কী কী। প্রশ্ন হলো ভারতের সম্প্রতি কতগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা পেয়েছে, কতগুলো ল্যাঙ্গুয়েজ এবং সেই ল্যাঙ্গুয়েজগুলো কী কী। বাংলা তো একটা আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ সঙ্গে আরও কী কী ল্যাঙ্গুয়েজ এই মর্যাদা পেয়েছে, তোমরা যদি জানো কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দাও। ওকে, চলো বাই, দেখা হবে পরের ভিডিওতে। ওকে, বাই।